অনেকেই পায়া বলে থাকে অথবা অনেকেই নিহারি বলে থাকে। তো কে কী নামে চেনেন অবশ্যই জানিয়ে যাবেন। আমরা অবশ্য এটাকে নিহারি বলে থাকি। আর এই নিহারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল। খুবই মজা হয়েছিল। আমরা প্রত্যেকেই খুব মজা করে খেয়েছি। আর আমার হাসব্যান্ডের তো নিহারি খুবই পছন্দ। তাকে যদি আপনি একসাথে ৪-৫টাও দিয়ে দেন, সে ৪-৫টাই খেয়ে ফেলতে পারবে। এতটাই সে পছন্দ করে। এবং আমার বাসায় প্রায় নেহারি রান্না করা হয়, কারণ তিনি পছন্দ করেন বলেই নেহারিটা আমাদের বাসায় প্রায় রান্না করা হয়ে থাকে। তো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে গরুর পায়া বা নেহারি। এখানে আমার লাগছে গরুর পায়া বা নেহারি, যেটাই বলি না কেন। আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম। খুব ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পরে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। পাত্রে তুলে নেওয়ার পরে আমি এগুলোকে এক সাইডে রেখে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি এই পায়াগুলো এখন হাঁড়িতে নিয়ে নিব। বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছে, কারণ যেহেতু অনেকক্ষণ ধরে এটাকে রান্না করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, তাই আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম। তো পায়াগুলো দিয়ে আমি একে একে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। একদম হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিলাম। হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে এখন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে সেদ্ধ না হয় এবং যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা একদম কমে না আসে, সেই পর্যন্ত এই পায়াগুলোকে রান্না করে নিতে হবে। তবে লবণ দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, খুবই অল্প পরিমাণে লবণ দিতে হবে। যেহেতু এটা অনেকটা সময় জাল হবে, তাই লবণটা কিন্তু আস্তে আস্তে জাল হতে হতে অনেকটাই কড়া হয়ে যাবে। তাই লবণটা দেওয়ার সময় খুবই অল্প পরিমাণে দিতে হবে। যদি পরবর্তীতে লাগে তাহলে আপনি অ্যাড করে দেবেন। আমি পায়াটা প্রায় 7 থেকে 8 ঘন্টার মতন জাল করে নিয়েছি, অর্থাৎ রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচামরিচ মানে মাঝখান থেকে ফেলে দিয়েছিলাম। তারপরে 10 মিনিটের মতন রান্না করে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং গোটা মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। আবারও বেশ কিছুটা সময় রান্না করে নিয়ে যখন ঝোলটা অনেকটাই কমে আসবে, তখন আমি এটাকে বাগার দিয়ে দিব। তো বাগারের জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে শুকনা মরিচ ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিলাম রসুন এবং কাঁচামরিচ। এখন এটাকে খুব ভালোভাবে একদম বেরেস্তার মতন করে নিয়ে বাগার দিয়ে দিলাম। বাগারটা দেওয়ার পর আমি এটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপর নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5টা মিনিট আমি রান্না করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে। এই তো হলো আমার রান্নার ফাইনাল লুক। আমি 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। একটা সার্ভিং ডিশে আমি বেড়ে নিচ্ছি, অর্থাৎ পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে 3 পিস মটর উঠিয়ে নিয়েছি, তো দেখানোর জন্য আর কি। এটা যেমন সফট হয়েছিল, এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও ততটাই দুর্দান্ত হয়েছিল। এরপরে আমি একটু ধনেপাতা এবং আদা কুচি দিয়ে এবং বেরেস্তা দিয়ে আবারও একটু ডেকোরেশন করে নিলাম, অর্থাৎ দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পরিবেশন করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার গরুর পায়া অথবা নেহারি, আপনারা যেটাই বলেন না কেন। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকে। যারা নেহারি খেতে খুব পছন্দ করেন তারা তো এটার নাম শুনলেই ভীষণ খুশি হয়ে যায়। তো যাই হোক, এই হলো আমার নেহারির ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। এটা কিন্তু শুধু যে খাওয়ার জন্য মানুষ খায় তা কিন্তু না, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা যেমন ক্যালসিয়ামের অভাব দূর করে, এটা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বৃদ্ধি করে থাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।